সূরা আত-তাহরীম থেকে আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। অনেক পরিচিত আয়াত এবং আলোচিত একটি আয়াত। এই বিষয়ে নিয়ে বারবার আলোচনা করেছি, আলোচনা শুনছি। তারপরেও স্মরণ করিয়ে দেওয়ার জন্য আলোচনাটি আমি ঈদুল আযহার উপরে নিয়ে এসেছি। এই জন্যই যে ইবাদত বন্দেগী করার পরেও তার কবুলিয়াতের ব্যাপারে সংশয় সন্দেহ থেকে যায়। ভুল ভ্রান্তি, নিয়তের ভুল ভ্রান্তি থাকে, পদ্ধতিগত ভুল ভ্রান্তি থাকে। সকল ভুল ভ্রান্তি থেকে ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে আহ্বান করেছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে আমল করেছেন। কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের একদিনের আমলে কোনো পরিমাণ আমল তারা করতে পারে না। শুধুমাত্র ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে এক দৃষ্টিতে তাকানোতে সওয়াব, এই সওয়াব আজীবন কেউ উপার্জন করতে পারে না। সেই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন রাতের অপেক্ষা করতেন। রাত আসলে অবিল আসহারে হুম ইস্তাগফিরুন, ইস্তিগফার করতেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নারত অবস্থায় দোয়া করতেন আর বলতেন, হে আল্লাহ, যেভাবে ইবাদত করার কথা ছিল আমি সেভাবে ইবাদত করতে পারিনি, যেভাবে তোমার সেজদা দেওয়ার কথা ছিল আমি সেভাবে সেজদা দিতে পারিনি, যেভাবে সালাত আদায়ের কথা ছিল সেভাবে সালাত আদায় করতে পারিনি, যেভাবে তোমার রাসূলের সহযোগিতা করার কথা ছিল সেভাবে সহযোগিতা করতে পারিনি। আমি গুনাহগার, সন্দেহ নেই, তুমি আমাকে মাফ করে দাও। এটা ছিল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের মন মানসিকতা। তারা সর্বাবস্থায় অত্যন্ত সংশয়ের মধ্যে থাকতেন যে কোন অবস্থায় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সাহাবিয়াতের সংগীতের দপ্তর থেকে নামটা কেটে দেয়, তার ঠিক নাই। এই জন্য সবসময় তারা সংগীত অবস্থায় থাকতেন। রাসূলের সামনে তারা অভ্যাস অনুযায়ী জোরে জোরে কথা বলতেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন যে রাসূলের সামনে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম বা'দান আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত নাযিল হলো, খবরদার আমার রাসূলের সামনে জোরে জোরে কথা বলবা না। একজন আরেকজনের সামনে যেভাবে জোরে জোরে কথা বলো, রাসূলের সামনে এরকম জোরে জোরে কথা খবরদার বলবে না, তাহলে কখন তোমাদের আমলটা নষ্ট হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না। আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন ভয়ে থরথর করে কেঁপেছেন। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাথা নিচু করে এমন ভাবে কথা বলতেন যে এই কথা বারবার রিপিট করা লাগতো, আপনি কি বললেন। এত উচ্চস্বরে কথা বলা মানুষ তিনি, আর উচ্চস্বরে শুধু ভয়ে উচ্চস্বরে কথা বলতে পারতেন। এত ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা থাকতেন রাসূলের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যে জায়গায় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের আলোচনা হয়, রাসূলের হাদিসের আলোচনা হয়, স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী ইযা হাইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন সালাম দেয় সালামের উত্তর অত্যন্ত উত্তম ভাবে তোমরা দাও। তো ওই মজলিসে যে জায়গায় রাসূলের আলোচনা
যেখানে আমরা কত বেখব হয়ে গিয়েছি, আমরা কত নির্ভীক হয়ে গিয়েছি, আমরা আমাদের মনের ভেতরে কোনো ভয় নাই, কোনো সমীহবোধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স দেওয়া হচ্ছে, আলোচনা করা হচ্ছে, তার উপরে জবান দারাজি করে আমি অন্যান্য দলিল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে নিচে নামিয়ে আমার কথাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এটা আমাদের অভ্যাস পরিণত হয়েছে। কোথায় আমাদের মাকাম, কোথায় আমাদের স্থান, আমাদের কোথায় যেতে হবে, রাসূলের সামনে আমাদের এই চেহারা দেখাতে হবে না, দেখাতে হবে না। যে জায়গায় রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই, যে জায়গায় রাসূলের হাত থেকে কাউসার নেওয়া ছাড়া পিপাসা থেকে বাঁচার কোনো উপায় নাই, সেই জায়গায় রাসূলের সামনে জবান দারাজি, রাসূলের কথার উপরে বড় বড় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের উপরে নিজের আদর্শ চাপিয়ে দেওয়া, রাসূলের কথা কাজ সমর্থনের পরিবর্তে শায়েখের কথা কাজ সমর্থনের প্রাধান্য দেওয়া, এই যে মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই উম্মতের তার এই মাখলুকের মধ্যে মানুষের দুর্বলতা কি তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন না জানেন? জানেন। আল্লাহ নিজেই বলেছেন দুর্বলতা দিয়েই আমি মানুষ সৃষ্টি করেছি। দুর্বলতা সে প্রদর্শন করবেই, দুর্বল মুহূর্তে অপরাধ করবেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যাস না বান্দা, তুই তো অপরাধ করবি, তোর মধ্যে দুর্বলতা আছে আমি জানি, কারণ আমি সৃষ্টি করেছি। দুর্বলতার যেই মেডিসিন তোর মধ্যে আমি উঠিয়ে দিয়েছি। দুর্বল মুহূর্তে ভুল ভ্রান্তি হতে পারে, এই জন্য তোর কাজ হচ্ছে তোর পিতার মতো রব্বানা যালামনা বলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চোখের পানি ছেড়ে দেওয়া। এটা হচ্ছে বান্দার কাজ। বান্দাকে, বান্দা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, আর আরবিতে বলে আব্দ। আব্দুন মানে বান্দা। আর বান্দা কার বলে? এটাও ফার্সিতে বলে যে বন্দেগী করে। বন্দেগী মানে দাসত্ব। দাসত্ব, দাস, গোলাম। গোলাম মালিকের কথা মতো যে কাজ করে এটাকে বলে গোলামি। এটা কি বলে? গোলামি বলে। নিজের ইচ্ছা মতো চলার যেমন গোলামের কোনো কেনা গোলাম, তার কোনো অধিকার নাই, বান্দারও নিজের ইচ্ছা মতো চলার কোনো অধিকার নাই। এই জন্য মানুষকে বান্দা বলে। যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলে তাকে কি বলে? বান্দা বলে। তাকে আব্দ বলে। আর আব্দ আর বন্দেগীর মাকাম কত, এর স্থান কত উপরে তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ কোনো বান্দা কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ কোনো মানুষ কি পৃথিবীতে আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত ছিল, আছে, থাকবে? না। তিনি আব্দ ছিলেন। তিনি কি ছিলেন? আব্দ ছিলেন। তিনি বান্দা ছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই পবিত্র সত্তা আল্লাহ যিনি তার আব্দকে, তার গোলামকে রাতের এক অংশে মক্কা থেকে বাইতুল আকসা তথা ফিলিস্তিন পর্যন্ত নিয়ে গেলেন। তাহলে আমরা যে শাহাদাত, শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম। জীবনে কখনো আল্লাহর অনুমতি ছাড়া যিনি কোনো কাজ করেন না তিনি হচ্ছে কি? আব্দ। এই মাকামটা, এই স্তরটা সবচেয়ে উচ্চ মাকাম, সর্বোচ্চ স্থান আব্দের মাকাম, আব্দিয়াতের মাকাম। এই জন্য গোলামীর মাকাম সবচেয়ে উচ্চ মাকাম। আর বান্দা যদি, মানুষ যদি আব্দ হতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই উচ্চ মাকাম দান করেন, তার জন্য জান্নাত দিয়ে দেয়।
আল্লাহ রাব্বুল আলামিনের উচ্চ মাকামে ওঠার জন্য তওবা ইস্তেগফার শর্ত। তওবা ইস্তেগফার শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো ভুল ছিল? না। কোনো ভুল ছিল? না। ইচ্ছায় অনিচ্ছায় ভুল থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শতভাগ হেফাজত করেছেন। শুধু রাসূলকে নন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পরে যাবতীয় ভুল ভ্রান্তি থেকে তিনি কি করেছেন? হেফাজত করেছেন। তাই রাসূল বলেছেন, আমি প্রত্যেকদিন 100 বার ইস্তেগফার করি। 100 বার ইস্তেগফার করি। বুখারী মুসলিমের হাদিস। অন্য বর্ণনায় আছে 70 বারের বেশি ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিন। এই ইস্তেগফারটা কিসের ইস্তেগফার? এই ইস্তেগফার হচ্ছে আল্লাহ যেভাবে করতে বলেছো সেভাবে করতে পারি। যেভাবে করতে বলেছো সেভাবে করতে পারি। ঠিক এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনার রবের তাসবিহ করুন এবং নিজে যে অপারগতা, এই অপারগতা আল্লাহর কাছে পেশ করুন। আপনি যত সুন্দরভাবে ইবাদত করুন না কেন, আপনার মধ্যে যে বিনয় থাকবে, এই বিনয়টা হচ্ছে আল্লাহ যথাযথভাবে পালন করতে পারে। মহান রবের সত্তার সামনে দাঁড়িয়ে যত বড় উচ্চ মাকামের আব্দ হোক না কেন, যত বড় উচ্চ মাকামের আল্লাহর ওলি হোক, নবী হোক, রাসূল হোক, আল্লাহর সত্তার সামনে সে কি ছোট না বড়? ছোট। এই জন্য তাদের মধ্যে আল্লাহ এভাবেই বিনয় শিক্ষা দিয়েছেন যে আপনি ইস্তেগফার করুন, আপনি ইস্তেগফার করুন। ইস্তেগফার এর অর্থ এটা নয় যে আমরা গুনাহগার ছিলেন। আমরা এই কুরবানি করলাম আর গোশত খেলাম, এখনো খাচ্ছি, এই যে সংরক্ষণ করেছি, খাবো সামনে। যদি নিয়ত হয়ে যায় গোশত খাওয়ার, তাহলে এই কুরবানির সঙ্গীততম মূল্য নাই। এখন নিয়ত কি ছিল? কোন দুর্বল মুহূর্তে ভিন্ন রকম নিয়ত হয়েছে কিনা, এর জন্য কি দরকার? ইস্তেগফার। তাই আমি আজকে এই বিষয়টাকে আলোচনার জন্য নিয়ে এসেছি। ইস্তেগফার দরকার। যত বড় আমি মুখলেস হই না কেন, ইস্তেগফারের বিকল্প নাই। ইস্তেগফার দরকার। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করো। এখন তওবা আর ইস্তেগফার দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আমি যে আয়াত পড়েছি, আয়াতের মধ্যে তওবার কথা আছে, ইস্তেগফারের কথা নাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহ। ইস্তেগফার তওবার মধ্যে পার্থক্য আছে। তওবা ইস্তেগফারের স্তরের নিচের স্তর, আর ইস্তেগফারের স্তর উপরে। কেন ইস্তেগফারের স্তর উপরে? ইস্তেগফারের তওবার অর্থ ইস্তেগফারের মধ্যে পাওয়া যায়। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, আর ইস্তেগফারের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। তো ক্ষমা প্রার্থনা ফিরে না এসে ক্ষমা প্রার্থনা করা যায় না। এই জন্য ইস্তেগফারের মধ্যে তওবা আছে, ফিরে আসা আছে। ফিরে আসার পরে অনুশোচনা প্রকাশ করে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। আর এই ক্ষমা প্রার্থনাই ছিল আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত। এটি হচ্ছে মানুষের গুণাবলী, মানবতা, মনুষ্যত্বের গুণাবলী হচ্ছে কি করা? ইস্তেগফার করা। আর যুক্তি প্রদর্শন করা ইবলিসের গুণ, যুক্তি দেখানো ইবলিসের গুণ, আর মেনে নিয়ে ভুল
অস্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আদবের গুণ। এটাই হচ্ছে মাটি আর আগুনের মধ্যে পার্থক্য। আগুন হচ্ছে, আগুনের চরিত্র হচ্ছে ধ্বংস করা, আর মাটির চরিত্র হচ্ছে সৃষ্টি করা। মাটির চরিত্র সৃষ্টি করা। একটা বীজ আপনি ফেলবেন, বীজটা যদি ভালো হয় তাহলে সে ওই বীজকে নষ্ট করবে না, সে একটা চারা দেবেই, সে সৃষ্টি করবে। আল্লাহ তার মধ্যে সৃষ্টি করার গুণ দিয়ে দিয়েছে। কিন্তু আগুন ধ্বংস করতে পারে, আগুন শেষ করে দিতে পারে। আগুনকে যদি নিয়ম মোতাবেক কাজে লাগানো যায়, অনেক অনেক উপকার আল্লাহ আগুনের মধ্যে রেখেছে। তারপরেও ওই আগুন কাজ করার আগে আল্লাহর কাছে বলা চাই, হে আল্লাহ, তোমার এই বান্দা আমার কাজে লাগাতে চায়, আমি কাজ করব না করব না। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেই আগুন কাজ করে। ইব্রাহিমের জন্য কি আগুন কাজ করছিল? উল্টো বলেছে, বলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ঠিক অনুরূপ আরেকটা ঘটনা আছে সূরা বুরুজের মধ্যে। বাদশাহ জুনওয়াজ সে মুসলমানদেরকে এভাবে বক্তব্য করে আসহাবে উহুদের ঘটনা আপনারা ওয়াজে শুনেছেন, যে একটা বিশাল বড় গর্ত করে তার ভিতরে কাঠ দিয়ে আগুন প্রজ্বলিত করলো। আগুন জ্বালিয়ে যারা মুসলমান হলো তাদেরকে নিয়ে তার ভেতরে ফেললো। একটা মহিলাকে ফেলেছে, প্রথমে একটা বাচ্চাকে ফেলেছে। বাচ্চাকে আগুনে ফেললে মায়ের কষ্ট হবে না? হবে না? হবে। এখন মা কান্নাকাটা ছটফট করতেছে, যে আবার ওদিকে বাদশাহ লোকজন বলছে যে তুমি এ করো, ইসলাম পরিত্যাগ করো, ঈসাই ধর্ম, ঈসা আলাইহিস সালামের উপর থেকে ঈমান পরিহার করো, করে আমাদের মূর্তির উপরে ঈমান আনো, তাহলে তোমার বাচ্চাকে আমরা আগুনের ভেতর থেকে ফিরিয়ে দেব, আর তোমাকে আর আগুনে ফেলা হবে। এইবার বাচ্চা ওর ভেতর থেকে হাত উঁচু করে বলছে, মা ভেতরে এসে দেখো এটা আগুন না, এটা জান্নাত। এটা আগুন না, এটা কি জান্নাত। এবার চতুর্দিকে যারা গোপনে ইসলাম গ্রহণ করেছে তারা লাফ দিয়ে দিয়ে আগুনে পড়া শুরু করে দিয়েছে। এখন অবস্থা ভিন্ন রকম হয়ে গিয়েছে। বাদশাহ জুনওয়াজের এই ষড়যন্ত্র, আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তাকে ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেল। মুসলমানদের যে ইসলামের যে মর্যাদা, ইসলামের মর্যাদা প্রতিষ্ঠিত হলো। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলে লাভ কি? মানুষটা দেখতে পেল দুনিয়ার আগুন তো সেখানে কাজ করতে পারলোই না, আখিরাতের আগুন তো কাজ করার প্রশ্নই আসে। এ হচ্ছে তওবা আর ইস্তেগফারের মাকাম। আমরা যত ভালোভাবেই কুরবানি করি, ইবাদত করি, ইবলিসের সেই চ্যালেঞ্জের কথা মনে আছে আপনাদের? আল্লাহর সামনে চ্যালেঞ্জ করেছে, লা প্রদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের ওই রাস্তার উপরেই আমি হাঁটু বেড়ে দিয়ে সুন্দরভাবে মজবুত ভাবে বসে থাকবো, একজনকেও আমি ওই রাস্তা দিয়ে চলতে দেব না। ইবলিসের কাজ হলো মসজিদে আসার বন্ধ করে দেওয়া। এখন মসজিদে আসতে নিষেধ করেছে, হলো না, মসজিদে আসলো। মসজিদে আসার পরে এখন তার কাজ আরেক রকম কাজ হলো, যে মসজিদে আইসে তো আর মসজিদ থেকে বাইরে করা গেল না, এখন বলে এই পাশে হুজুর দাঁড়িয়ে দিয়েছে, নামাজটা একটু হুজুর যেন পছন্দ করে এমন সুন্দরভাবে নামাজ পড়ে। বাড়ির মতো নামাজ পড়লে কি এখানে হয়? বেশ সুন্দর করে নামাজ পড়তেছে আর বলতেছে, আজকে তোমরা হুজুর কি পারবা না, আমি খুব ভালোভাবেই নামাজ পড়তেছি। এইটা কি মনে মনে চিন্তা করতেছে। তাহলে এই নামাজ আল্লাহর জন্য না হুজুরের জন্য? হুজুরের জন্য। তাহলে ইবলিস মসজিদের ভেতরে এসে নামাজটা সঠিকভাবে হতে
এখন নামাজ হুজুরের জন্য না অভ্যাস হয়ে গেছে সুন্দর নামাজ পড়া। এখন নামাজের ভেতরে দোকানের হিসাব, নামাজের ভেতরে বউ কি করে, নামাজের ভেতরে বাচ্চাটা কি করে, নামাজের ভেতরে খেতে ছাগল উঠলো কি উঠলো না, এই সমস্ত নানান কাল চিন্তা নামাজের ভেতরে ঢুকিয়ে দেওয়া এখন ইবলিসের কাজ। ইবলিস একটু অলস নয়, ইবলিস একটু বসে নেই, সর্বাবস্থায় আমাদের মধ্যে কাজ করে। এখন তো দৈনন্দিনের একটা রুটিন হয়ে গেছে তালাকের ফতোয়া। হুজুর এত রাগ হওয়া হয়েছে যে একদম 3 কথা শুনিয়ে ফেলেছি, এখন কি করি, বাচ্চা কাচ্চা আছে, এই সেই যত ঝামেলা, এখন যদি বউটা চলে যায় তাহলে আমার তো কোনো উপায় নেই, এখন কি করা। ইবলিস এখন উল্টো বাতাস দেয়। প্রথমে বাতাস দিছিল এই বউয়ের নিয়ে ঘর করা যায় না, ঘর বউ গেছে গা, এখন কিভাবে 3 কথা শুনিয়ে দেওয়ার পরে বউ তো গেছে, এইবার বাতাস উল্টো পড়া শুরু করেছে যে এই বউ এই এত সুন্দর, এই সেই বাচ্চাদের এত করে রেখেছে, তো সংসারটা এত ভালো করে রেখেছে, কি সর্বনাশ করেছে বউটা ছেড়ে দিয়ে। এইবার হুজুরের কাছে গেলে হুজুর বলল ও আর হওয়ার জায়গা নাই, তুমি 3 কথা দিয়ে এক কোপে শেষ করে ফেলেছো, এখন ওই বউ স্বাভাবিকভাবে অন্য জায়গায় বিয়ে হবে, এবং তারা ঘর গৃহবাস করতে করতে তোমার মতো এরকম পাগলামি করে যদি ওই স্বামী ছেড়ে দেয় তখন তোমার জন্য হালাল হবে। এত কিছু করা যায়? ওই সমস্ত বাচ্চা দিয়ে এই বউনে ঘর কত লোক ঘর করতেছে ঠিক নেই। আর ইবলিস ওই জায়গায় যাবে, ইবলিসের কাজ শেষ। এইবার ঘরের মধ্যে 2 দিন পরে এসে আবার ওই হুজুরের কাছে ফতোয়া, হুজুর বাবা ওই সওয়াল ধরে মাইতেছে কি করা যায়, আসলে ওই সওয়ালটা হারামজাদা, কি কম এখন ছেলে তো মারবেই, ছেলে তো মারবেই। আগে 3 কথা শোনানোর পরে স্বামী স্ত্রী একসাথে বসবাস করার পরে এই বাচ্চা হয়েছে, এখন কি করা, ওই বাচ্চা তো যাবে। এই হচ্ছে ইবলিসের কাজ। ইবলিস দুইজনের মাঝখানে এসে উৎসাহ যোগায়, গোলযোগ ফাসাদ হচ্ছে, দুইজন ভাই ভাই এত সুন্দরভাবে কথাবার্তা বলছে, বলতে বলতে শুরু হয়ে যায় মারামারি। কেন মারামারি শুরু হয়? ইবলিসের কাজ। সাহাবাদের মধ্যেও এইরকম হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর মধ্যে অবস্থান করছেন, এর মধ্যে 2 আনসার এবং মুহাজিররা এক জায়গায় বসে সুন্দর আলাপ আলোচনা করতেছেন। এর মধ্যে ইবলিস এসে একজনকে বলল, এই তুই তো খজরাজের লোক, তোর মনে নেই আওসের ওই বেটা তোর অমুক জায়গায় ধরে পিটিয়ে এলো তোর ভাই, এখন তুই তার সাথে ভালোভাবে কথাবার্তা বলতেছিস। এইবার ও বেকাচুরু কথা বলা শুরু করলো, বেকাচুরু কথা বললে আরেকজন তার জবাব দেওয়া শুরু করলো, করতে করতে 2 দল এবার একসাথে বসেছিল আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যে তলোয়ারটা কাফেরদের বিরুদ্ধে ব্যবহারের জন্য মদিনা থেকে নিয়ে বাহির হয়েছে, এখন আর এক মুসলিম ভাইয়ের বিরুদ্ধে ব্যবহারের জন্য উন্মুক্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হয়ে আসলেন, বাহির হয়ে তাদের গালিমন্দ করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়াকাইফা তাকফুরুনাহু ওয়াফিকুম রাসূলু, তোমাদের মধ্যে রাসূল আছে, এই অবস্থায় এই কুফরি, এই গোলযোগ, এই হানাহানি, এই শয়তানের কথা মতো চলা, এটা কেন? আমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে আল্লাহর ওয়াস্তে ঐক্যবদ্ধ থাকে সে তো সিরাতুল মুস্তাকিমের পথেই থাকে। ইবলিস ও জায়গায় সাহাবাদেরও ছাড়েনি। আমরা তো ইবলিসের কোনো ওয়াসওয়াসার মধ্যে নাই, নাকি বলেন? ইবলিস আমাদের কাছে আসে না, আসলে আসে না, কারণ আমরাই তো হয়ে গেছি তার জায়গায়। ইবলিস আর এসে কি করবে? আমাদের ইবলিস খলিফা দিয়ে উঠতেছে যে এই এলাকার দায়িত্ব তোমার, তুমি ঝঞ্ঝাট মারো, আমার আর তোমার মধ্যে দরকার। আমরা তাই করি, একজনের সাথে আরেকজনের বাদিয়ে দেই, একজনের সাথে আরেকজনের ঝামেলা বাঁধাই, একজনের বিপক্ষে আরেকজনের সাথে গীবত শিকায়ত করি। এইভাবে ইবলিস আমাদের আর দরকার হয় না, ইবলিসের কাজ আমরা নিজেরাই শিখে নিচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিবেক সবসময় সাড়া দেয় না, বিবেক যখন সাড়া দেয় সাথে সাথে ফিরে এসো, ইস্তাগফিরু রাব্বাকুম ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে আশা জাগানো একটা আয়াত হচ্ছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সমস্ত বান্দারা যারা বাড়াবাড়ি করে ফেলেছো, জুলুম
কাজ যেভাবে করা দরকার সেভাবে করো নাই, ইবাদত যেভাবে করা দরকার সেভাবে করো নাই, যার ইবাদত করা দরকার তার করো নাই। ইবাদত করা দরকার কার? আল্লাহ। ইবাদত করেছো শয়তানের, ইবাদত করেছো নফসের, ইবাদত করেছো এলাকার লিডারের, এলাকার ইবাদত করেছো বড় ভাইয়ের, ইবাদত করেছো মাতব্বরের। ইবাদত আল্লাহর করা হয় নাই, আনুগত্য রাসূলের করা হয় নাই। এইজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যেও না বান্দা, ফিরে এসো, তোমার রহমত, আমার রহমত তোমাকে আলিঙ্গন করার জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা তোমার গুনাহের পরিমাণ যদি আকাশ ছোঁয়া হয়, তাহলে আমার ক্ষমা করার যোগ্যতা তার চেয়ে আরো বেশি। তুমি যদি আকাশ জমিন, আকাশ পরিপূর্ণ, আকাশ আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা পরিপূর্ণ করা গুনাহ নিয়ে আমার সাথে মোলাকাত করো, এর চেয়ে আরো বেশি মাগফিরাত নিয়ে আমি তোমার সাথে মোলাকাত করব। মাফ করবে, শুধু ক্ষমা চাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে একটু অলস নন, কৃপণ নন। এই জন্য ইস্তিগফার করা সর্বাবস্থায়। রাসূল ইস্তিগফার করেছেন, রাসূল ইস্তিগফার করেছেন 100 বারেরও বেশি। রাতের বেলা আমি বলেছি সাহাবায়ে কেরাম ইস্তিগফার করতেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের 8টি দরজা থেকে একই সাথে আহ্বান পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে রাসূলের সাথী হিসেবে কবুল করেছেন, কোরআন মাজিদে তাকে সিদ্দিক হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সাহেবুর রাসূল বানিয়েছেন, তার মতো এত বড় মর্যাদাবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছেন ইন্তেকালের আগে সমস্ত দরজাগুলো বন্ধ হবে, আবু বকরের দরজা মসজিদে নববীর সাথে বন্ধ হবে না। শুনে রাখো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আবা বকরিন বিল ইমামা, আবু বকরকে ইমামতি করতে বলো, আমি আর আজকে মসজিদে যেতে পারছি না অসুস্থতার কারণে। হযরত আয়েশা সিদ্দিকা বললেন যে আবু বকর আমার পিতা, দুর্বল মনের মানুষ, আপনার জায়গায় নামাজ পড়াতে গেলে উনি স্থির থাকতে পারবেন না, অস্থির হয়ে যাবেন। বরং ওমরকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আনতুন্না সাওয়াহিবা ইউসুফ, আনতুন্না সাওয়াহিবা ইউসুফ, তোমরা তো ইউসুফের সেই মহিলাদের মতো, যেই মহিলারা ইউসুফকে বদনাম করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র এঁটেছিল, তোমরা তো সেই জাতি। আবু বকর বেঁচে থাকতে আল্লাহ এবং আল্লাহর রাসূল আর অন্য কারোর উপরে সন্তুষ্ট নয়। মুরু আবা বকরিন বিল ইমামা, লাউ কুনতু মুত্তাখিযান গায়রাল্লাহি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আবু বকরকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আমি অন্য কাউকে যদি বন্ধু বানাতাম, আবু বকরকে আমি বন্ধু বানাতাম, কিন্তু আবু বকর আমার বন্ধু নয়, আবু বকর আমার ওয়ালাকিন্নাহু সাহিবী, বরং আবু বকর আমার সাথী। আবু বকর আমার সাথী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ইজ ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যখন তিনি তার সাহিবকে, তার সাথীকে বললেন যে ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছে। কারের শহরের মধ্যে যখন আবু জাহেল তার নেতৃত্বে রাসূলকে ধরতে আসলেন, আবু জাহেলের পা দেখা যাচ্ছে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত অবাক ছিলেন, তিনি জেগেছিলেন, চতুর্দিকে খেয়াল রাখছিলেন। যখন আবু জাহেলের পাটা দেখা যাচ্ছে, রাসূলকে বলছেন, একটু নিচু হলেও তো তারা আমাদেরকে দেখে ফেলবে, তখন উপায় কি হবে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ গোলাম, তাওয়াক্কুলের সর্বোচ্চ মিনারে তিনি অবস্থান করছেন। তিনি যখন তার সমস্ত অবস্থানটা এমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সাকিনায় জজবায় পরিপূর্ণ অবস্থায় ছিলেন, তিনি এই ইলমে মারিফাতের সাগরে তিনি হাবুডুবু খাচ্ছিলেন। ওই সময় বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর তুমি ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন।
সেই আবু বকর, সেই সাহেবুর রাসূল আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সুই আমালি কাসীরুন যাদু তাআতি খলিল। হে আল্লাহ, আমার উপায় কি হবে? আমার তো ভালো আমল নাই। মৃত্যুর পর থেকে ওই জান্নাত পর্যন্ত বিশাল পথ, এই বিশাল পথ পাড়ি দেওয়ার জন্য যেই গাড়ি ভাড়া দরকার, যেই পথ খরচ দরকার, এই পথ খরচ তো আমার নাই। পথ খরচ কি? সেটি পরবর্তী জীবনের পথ খরচের নাম কি? আমল, সওয়াব। এই সওয়াব তো আমার নাই। আমার উপায় কি? আমার গুনাহ বেশি, সওয়াব কম। তাহলে কোথায় আমরা আমার বিশাল গুনাহকে তুমি মাফ করে দাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে ইস্তিগফার করছেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলায় স্বভাব কবিতার ছন্দে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, আল্লাহ খুযবি লুতফিকা ইয়া ইলাহি মান লাহু সাদুন খালিল মুখলিসাম বিসিদকি ইয়াতি ইনদা বাবিকা ইয়া জালিল। হে জালিল, হে মহান মর্যাদাবান আল্লাহ, তোমার দরবারে এসেছে একজন মুখলিস ফকির হাজির হয়েছে, খালি হাতে হাজির হয়েছে। হাতটা তোমার লুৎফ, করম এবং রহমত দিয়ে তার হাতটাকে তুমি পরিপূর্ণ করে দাও। দোয়া করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, দোয়া করেছেন। আমরা তো কুরবানি করলাম, গল্প করলাম, কুরবানির পরে বললাম লাভ হলো কি লস হলো, এক জায়গায় বসে গল্প করলাম, এত টাকায় কিনেছি, এতটা গোশ হয়েছে, কেনা লাভ হয়েছে, ওর বড্ড লস হয়ে গেছে। এক জায়গায় বসে গল্প করে করে আমরা গোশতগুলো মজা করে খেলাম, কিন্তু আসলে আমাদের ইখলাস কোথায় গেল? আমাদের কুরবানি কবুল হলো কি না হলো এটা তো আমরা কখনো বুঝিনি। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন একবার। আমরা কুরবানি করছি যার বয়স 50 বছর, আর মালের মালিক সে 12 বছর বয়স থেকে অথবা আরেকটু বেশি বয়স থেকে প্রতি বছর কুরবানি করছি। ইব্রাহিমের একবারের কুরবানি কোরআন মজিদে আসলো, ইব্রাহিমের একবারের কুরবানি আমরা অনুসরণ করছি। আমাদের বারবার কুরবানির কথা মনে থাকে না। কি কুরবানি করেছি আমরা? কি কুরবানি করছি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের সত্তাকে বারবার জবে করছি আর বেঈমানি করছি আল্লাহর সাথে। আল্লাহর দ্বীনের বিরোধিতা করছি, আল্লাহর হুকুমের বিরোধিতা করছি। আল্লাহর হুকুম যেভাবে পালন করার কথা ছিল সেভাবে পালন করতে পারছি না। তারপরেও অনুভূতি নাই। সন্তানগুলো কি করে বেড়ায় তারও কোনো খোঁজ নাই। তারা দিন রাত ওই জুয়া আর মদ নিয়ে ব্যস্ত, ওদিকে আমার খেয়াল নাই। হাজী সাহেব বড় তসবিহ নিয়ে আর কুরবানির বিশাল বড় একটা পশু নিয়ে তার গলায় মালা দিয়ে এক গরু আরেক গরু কুরবানির জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এটাই তো হচ্ছে আমাদের সমাজের আসল চিত্র। এই কুরবানি কি কাজে লাগবে? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই বিশাল গোশতের ভান্ডার আর এই বিশাল রক্তের স্রোত আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের নিয়ত, খোদা বিরুদ্ধা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ তুমি আমার কলবের মধ্যে এককভাবে রাজত্ব করছো। এই জায়গায় আমার একমাত্র সন্তান ইসমাইলের কোনো জায়গা নাই। দেখিয়ে দিচ্ছি, আর আমরা বারবার দেখিয়ে দিচ্ছি, আল্লাহ এই জায়গায় আমার খায়ের সাথে স্থান রয়েছে, তোমার মহব্বতের কোনো স্থান নাই। আমরা বারবার দেখিয়ে দিচ্ছি। কি হবে? মুখলিস ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে তো নির্দেশ দেওয়া হয়েছিল খাঁটি আল্লাহর জন্য ইবাদত করা, ইবাদতকে আল্লাহর জন্য খাঁটি করা। এই নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা পারছি না। আমি থেকে শুরু করে এই জায়গায় আমরা যারা আছি, হাত উঁচু করে কারোর বলার কি সাহস আছে? আমার কুরবানির শতভাগ ইখলাসের উপরে দিয়েছি,
যখন দেয়নি তখন ইস্তেগফার কি কেউ করেছে? ইস্তেগফার ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন রহিম, রহিম নামটি হাসরের ময়দানে আল্লাহ প্রয়োগ করবেন, আর রহমান নামটি এই পৃথিবীতে আল্লাহ প্রয়োগ করেন। এই পৃথিবীতে রহমানের অধীনে কাফির, মুশরিক, মুসলিম, অমুসলিম নির্বিশেষে সমস্ত মাখলুক বসবাস করে, আর রহিমের অধীনে শুধুমাত্র মুমিনরা অবস্থান করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মাগফিরাতের দরজা খুলে দিবেন, সামান্য সামান্য কারণে জান্নাতে চলে যাবে মানুষ এটা দেখে ইবলিস পর্যন্ত আশান্বিত হয়ে যাবে যে আল্লাহ মনে হয় আমাকেও ক্ষমা করে দেবে। এর জন্য তো আমাদের ইস্তেগফার দরকার, নাকি বলেন? একটা কিছু তো সামনে ধরতে হবে। আল্লাহ অপরাধ করেছি, তারপরেও ইস্তেগফার করেছি। আর তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। রাসূল বলেন যে তওবা করে গুনাহ থেকে সে এমন অবস্থা হয়ে যায় তার আর কোনো গুনাহ থাকে না, মাসুম বেগুনা বাচ্চা হয়ে যায়। তো আমরা তওবা শুধু মুখে করি, নামাজ পড়ার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়েছে। কি করেছেন? আস্তাগফিরুল্লাহ বলেছেন কয়বার? তিনবার। প্রত্যেক সালাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে একবার কোন বর্ণনায় আছে আল্লাহু আকবার বলেছেন একবার, আর তিনবার ইস্তেগফার। আর আমি মুসলিম শরীফের বর্ণনায় দেখেছি তিনবার ইস্তেগফার করেছেন। তারপরে বলেছেন ওই যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া করেছেন। এরকম অনেক দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে, সালাতের পরে তিনি করেছেন। তাই ইস্তেগফার করেছেন নিয়মিতভাবে তিনবার। আস্তাগফিরুল্লাহ, আমাদের মতো মুখে আস্তাগফিরুল্লাহ না, অন্তর দিয়ে আস্তাগফিরুল্লাহ। আমরা সবাই অন্তর দিয়ে সালাম ফিরানোর পরে কয়বার ইস্তেগফার করব? তিনবার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মোনাজাত করুক আর না করুক, আমরা তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ব, আর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা পড়ব। তাই ইমাম সাহেব মোনাজাত করুক আর না করুক, এই দোয়া পড়ব, ইস্তেগফারের দোয়া। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করলে ক্ষমা করবেন, এই গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার সম্পর্কে হে রাসূল আপনার কাছে প্রশ্ন করেছে আপনার উম্মতেরা, আপনি তাদের বলে দিন যে আমি তাদের নিকটে আছি। কিরকম নিকটে? অন্য জায়গায় বলেছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার ঘাড়ের যেই রগ কেটে দিলে মানুষ মারা যায়, এই রগটা তার যত কাছে আমি তার চেয়ে আরো কাছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথেই আছেন, তোমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এখন কিভাবে সাথে আছেন, আমল কিভাবে দেখছেন, এর ইলম আল্লাহর কাছে আছে, আমাদের কাছে নাই, আমাদের জানারও দরকার নাই। আল্লাহ আমার সাথে আছে, বাস এইটাই যথেষ্ট। আল্লাহ আমার সাথে আছেন, তিনি সবকিছু দেখছেন, এইটার উপরে আকীদা রাখলেই যথেষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আছেন, কোন আকৃতিতে আছেন না আকৃতিতে নাই, এই বিষয়ে চিন্তা করার অধিকার আমার নাই, এই বিষয়ে চিন্তা করব না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নিকটে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন সাআলাকা ইবাদি আন্নী, আমার সম্পর্কে যখন আমার বান্দারা আপনাকে প্রশ্ন করে আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি তাদের নিকটে আছি। উজিবু,
আমি জবাব দেই। দাওয়াতাদ দাঈ কোন দোয়াকারীর দোয়া, আহ্বানকারীর আহ্বানে, ডাকা লোকের ডাকে আমি সাড়া দেই। তারও কিছু করণীয় আছে, আমার একতরফা করণ করতে হবে এমনটা না। ফালিয়াস্তাজিবু লি, তাদেরও উচিত আমার কিছু জিনিস তাদের কবুল করা। আল্লাহর জিনিস কি? আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীন মেনে নেওয়া আমার উচিত। তো আল্লাহর দ্বীন আমি যদি মেনে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি আমার দ্বীন মেনে নাও, আমি তোমার তওবা ইস্তেগফার কবুল করে নেব, তোমার দাবি মেনে নেব। আমার দাবি মেনে নাও, তোমার দাবি মেনে নেব। তু মান সুদি মান তু সুদাম, তুমি আমার হলে আমি তোমার হব। আল্লাহ বলছে তুই বান্দা আমার হ, আমার সমস্ত রহমত তোর জন্য নিয়োজিত থাকবে। একেবারে স্পষ্ট। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি, আমার দ্বীন যেন সে মেনে নেয়। ফালিয়ুমিনু বি, আমাকে যেন বিশ্বাস করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, নিশ্চিতভাবে সে সিরাতুল মুস্তাকিমের পথ, জান্নাতের পথ পেয়ে যাবে, আলোর পথ পেয়ে যাবে, রুশদ আলোর পথ পাবে। যেই আলো তার এই পৃথিবীতে ঈমানের আলোর সাথে সাথে মৃত্যুর পরপরই এই জায়গায় আলো তো দেখা যায় না, মৃত্যুর পরে আলো দেখতে পাবে, হাসর পর্যন্ত আলো দেখতে পাবে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি এর ভেতরেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আলো লাফালাফি করতে থাকবে ডাইনে বামে। কার? তওবাকারী। কার? তওবাকারী। যে তওবা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে কায়েমুন বাক্যে ফিরে এসো। আসা রাব্বুকুম, নিশ্চিতভাবে তোমার রব খুব শীঘ্রই, তোমার আসতে দেরি, তোমার কবুল করতে দেরি হবে না। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, ছোট বড় তওবার সাথে সাথে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব maaf করে দেবেন। আর ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন, মৃত্যুর পরে জান্নাত দান করবেন, যার নিচে দিয়ে স্রোতস্বিনী নহর, খাল প্রবাহিত, ঝর্ণা প্রবাহিত, ফুল রবে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, সেখানে পানির স্রোত প্রবাহিত হচ্ছে। আর জান্নাতের সেই বিদ্যুমন্দা হাওয়া, আর আল্লাহ রাব্বুল আলামিনের নূর দিয়ে তৈরি করা, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের নূর দিয়ে জান্নাতের মাটিকে আল্লাহ আলোয় আলোকিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নূরের আলোয় জান্নাতে ওই স্রোতস্বিনী ওই খালে যখন হাওয়ায় ঢেউ উঠবে, তখন যেমন ভাবে পূর্ণিমার চাঁদের ওই আলো যখন ঢেউয়ের উপরে নদীর পাড়ে এসে যখন ঢেউয়ের উপরে পড়ে, যেই দৃশ্যের অবতারণা হয়, তার যে হাজারো হাজারো গুণ মনোরম দৃশ্যের অবতারণা সেখানে তারা দেখতে পাবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, আর সেই জায়গায় যারা ইয়াউমা লা ইউসিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, আজকের দিন অর্থাৎ হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং তার সঙ্গী সাথী যারা ঈমানদার, শুধু সাহাবায়ে কেরাম নয়, আমরা সবাই গোটা বিশ্বের নিখিল মুসলিম যারা ঈমান এনেছে, মুসলমান হলেই মুমিন হয় না, মুসলমান হলেই মুমিন হয় না, মুমিন হলেই মুসলমান হয় না। ইসলাম এবং ঈমান দুইটা যেই বডির ভিতরে একত্রিত হয়, আল্লাহর উপরে অবিচল বিশ্বাস এবং আল্লাহর দ্বীন মোতাবেক জীবন গঠন, এই দুইটা যখন একটা শরীরে আসে, তখন সেই শরীরকে মুমিনের শরীর বলা হয়, ঈমানদার বলা হয় এবং মুসলিম বলা হয়। যখন একটা বডির ভিতরে শুধু বিশ্বাস থাকে, তাকে মুসলিম বলা যায় না। যখন একটা শরীরের ভিতরে শুধু আমল থাকে, পরিবেশ মেইনটেইন করার জন্য ভিতরে ঈমান থাকে না, তখন ওই বডিকে মুসলিম বলা হয়, মুমিন বলা হয় না। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, কোরআন মাজিদে রাসূল বলা হয়েছে,
রাসূলের কাছে একদল মানুষ আসলো, এসে বলল যে হে রাসূল আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে বললেন হে রাসূল ওদেরকে শুনিয়ে দিন যে তোমরা তো ঈমান আনো নাই, তোমরা ইসলাম এনেছো। আমার শাস্তি থেকে বাঁচার জন্য বাহ্যিকভাবে তোমরা আমল করে যাচ্ছ, তোমাদের ভেতরে ঈমান নাই, এই জন্য তোমরা মুসলিম হতে পারো, মুমিন হতে পারো নাই। এই কারণে ঈমান এবং ইসলাম যেই বডির মধ্যে থাকবে সেই হচ্ছে জান্নাতি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে শুরু করেছেন, আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলে শেষ করেছেন। বিষয়টা বুঝেননি? মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমান তো এনেছো, এখন ইসলাম মোতাবেক চলো, ইসলাম মোতাবেক জীবন গড়ো, তারপরে মরো, তাহলেই লাভ আছে, তাছাড়া লাভ নেই। এখন যেই বিষয়টি বলছিলাম আমি, তওবা এবং ইস্তিগফার, যেই বডির ভিতরে তওবা ইস্তিগফার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাআল্লাহুম ইয়ারশুদুন আলোর পথ দেখাবেন। এই আলো পৃথিবীতে দেখা যায় না, এই আলো পৃথিবীতে দেখা যায় তার জ্ঞানের মধ্যে। সে জ্ঞান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াজআল্লাহু ফুরকানা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু ফুরকানা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার মধ্যে সত্য মিথ্যা যাচাইয়ের মানদণ্ড আমি তৈরি করে দেই। এই মানদণ্ডের নামই হচ্ছে নূর, এই মানদণ্ডের নামই হচ্ছে আলো। এটাকে জ্ঞানের আলো, হেদায়েতের আলো বলতে পারেন আপনারা। এই আলো পৃথিবীতে মানুষ দেখে না, চালচলনের মধ্যে তারা অনুভব করে। মৃত্যুর পরপরই অন্ধকার কবরে যখন তাকে রেখে আসি আমরা, তখন সেখানে আলোকিত হয়। এরপরে জান্নাতের পথে যখন সেই পুলসিরাত পার হয়, পুলসিরাতের সেই জাহান্নামের উপর দিয়ে যেতে হয়, অন্ধকার একেবারে গাঢ় মিশমিশে অন্ধকারের মধ্যে ডাইনে বামে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম লাফালাফি করতে থাকে। এই নূর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন দোয়া করে আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ এই নূরটা একটু বাড়িয়ে দাও, নূরের ভোল্টেজটা বাড়িয়ে দাও। সমস্ত ক্ষমতার মালিক তো তুমি, বাড়ানোর মালিকও তুমি, কমানোর মালিকও কি তুমি। কাজেই নূরটা বাড়িয়ে দাও। কাজেই জান্নাতের যাওয়ার পথে যদি আলো সাথে নিতে হয়, তাহলে সেই আলো সাথে নিতে গেলে আলোর নাম হতে হবে তওবা আর ইস্তিগফার। বুঝা গেছে তো? ইবাদত বন্দেগীর সাথে সাথে তওবা আর ইস্তিগফার সব সময় মনে রাখতে হবে। আমরা তওবা এবং ইস্তিগফার শুধু মুখে বলবো না, যেই কাজ করব কাজের পরে পর্যালোচনা করব। আমি কুরবানি করেছি, এখন পর্যালোচনা করব কোন কোন জায়গায় ভুল করেছি, এই জায়গায় ভুল হয়েছে, নিয়তের ভুল হয়েছে, এই জায়গায় এইটাই ভুল হয়েছে, ওটাই ভুল হয়েছে। এই কয়েকটা জায়গায় ভুল করার পরে এবার আগামী বছর কুরবানি পাই কিনা তার ঠিক নাই। এই ভুল কুরবানিকেই আমার ভালো কুরবানিতে পরিণত করতে হবে। ভালো কুরবানিতে পরিণত করা আমার তো কাজ না, আমার শুধু আল্লাহর কাছে বলার কাজ। তাই তওবা এবং ইস্তিগফার করে আমরা সাহাবাদের মতো অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, রাতের বেলায় তারা যেভাবে আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে, আল্লাহ যেভাবে ইবাদত করতে বলেছিলে ইবাদত করতে পারিনি, যেভাবে কুরবানি করতে বলেছিলে কুরবানি করতে পারিনি, যেভাবে রাসূলের সাথী হওয়ার কথা বলেছিলে সাথী হতে পারিনি, জিহাদের ময়দানে যেই ভূমিকা রাখতে বলেছিলেন ভূমিকা রাখতে পারিনি, নিঃসন্দেহে আমি অপরাধী। এইভাবে সিদ্দিক আকবরের মতো, ওমর ফারুকের মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় আসামি হয়ে দাঁড়িয়ে যেয়ে তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর সাথে মুলাকাত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোর গুনাহ যদি আকাশ জমিন পরিপূর্ণ হয়ে থাকে, এর চেয়ে বিশাল বড় মাগফিরাত নিয়ে আমি তোর সাথে মুলাকাত করে তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি তোকে জান্নাত দিয়ে দেব। এই জন্য আমার সর্বশেষ আহ্বান হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে জীবন যাপন করার তৌফিক দান